নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে হাজির হয়েছি পটলের দমের রেসিপি নিয়ে। এইভাবে যদি পটলের দমটা বানিয়ে নেন তাহলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। তাই আমি বলবো অবশ্যই বাড়িতে একবার হলেও এই পটলের দম বানিয়ে নেওয়ার জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই পটলের দম কিভাবে বানাবো। পটলের দম বানানোর জন্য প্রথমেই আমি মশলা বেটে নেব। সেজন্য শিলের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ সাদা কালো সর্ষে, 1 চামচ পোস্ত, আর দেব 4টে কাঁচা পাকা লঙ্কা, 2 চামচের মতো দিচ্ছি নারকেল কোড়া, আর অল্প একটু লবণ, কয়েকটা কিশমিশ, আর অল্প অল্প জল দিয়ে একদম থকথকে করে বেটে নিতে হবে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। মশলাটাকে একদম থকথকে মসৃণ করে কিন্তু বেটে নিয়েছি। এবার এখানে পটলগুলোকে একটু একটু খোসা রেখে পেছনের দিকটা আর সামনের দিকটা কেটে নিয়েছি। আর পটলের গাগুলোকে মাঝখান থেকে একটু একটু চিড়ে রেখেছি। এবারে একটা কড়াই বসাবো আর কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল ভালো করে গরম করে নেব। তারপরে পটলগুলোকে কিন্তু হালকা লালচে কালার করে ভেজে নেব। আর এই পটল ভাজার সময় আমি কোনো লবণ আর হলুদ কিছুই দেব না, এমনিই কিন্তু পটলগুলোকে হালকা লালচে কালার করে ভেজে তুলে নেব। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। পটলগুলোকে ভেজে নিয়েছি, এখন পটলগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার ওই ভাজা পটলগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন দিয়ে দেব বাটা মশলা, আর দেব কালারের জন্য 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো দেব লবণ, আর সামান্য একটু চিনি দেব, 1/2 চামচেরও কম আমি চিনি দিলাম। এবারে সমস্ত মশলা কিন্তু পটলের গায়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবেই কিন্তু পটলের গায়ে মশলাটাকে মেখে নিয়ে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। ভালো করে পটল আমি মেখে নিয়ে 10 মিনিট রেস্ট রেখে দিলাম। এবার পটল ভাজার ওই তেলেই ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা, তেজপাতা আর কারি পাতা। এবার ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে ততক্ষণ ফোড়নটাকে ভেজে নিতে হবে। আর তারপরে দিয়ে দেব মশলা দিয়ে মেখে রাখা পটল। এবার পটলটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে পটলটাকে বেশ ভালো মতো কষাবো, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলাটা বেশ তেল থেকে ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটাকে পটলের সাথে কষিয়ে নিতে হবে। আমি 20 মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এখন কিন্তু মশলাটা ছেড়ে ছেড়ে আসছে পটলের গা থেকে। এবার যে বাটিতে আমি পটলটা মেখেছিলাম সেই বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম। এবার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রান্নাটায় খুব বেশি জল দিতে লাগবে না, যেটুকু জল আমি দিয়েছি এই জলের মধ্যেই চাপা ঢাকা দিয়ে রান্নাটাকে করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন ঢেকে রান্না করে নিতে হবে। এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আর এই পটলটা কিন্তু একদম ভাপে সিদ্ধ হবে, সময় লাগবে ওই 20 থেকে 25 মিনিট। তারপরেই পাতিলেবুর রস ছড়িয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই এই পটলের দম একদমই
গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। আশা করছি আজকের এই পটলের দমের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।